সবাইকে আমার নমস্কার। আমার চ্যানেলে আপনারা দেখেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আমার ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, না হয় উপকার করার জন্যই করুন। আমি উপকৃত হওয়ার জন্য আপনাদের কাছে বলছি। তো আজকে একটা ছোট্ট গল্প বলবো, নচিদার গান গাইবো প্লাস একটা ছোট্ট গল্প বলবো। কলকাতায় সালটা 1992-এর শুরুর দিক অথবা 1991-এর শেষের দিক। আমার স্ট্রিটে 19B রাজা লেন একটা বিখ্যাত ঠিকানা এটা, যেখানে শ্রদ্ধেয় চিত্র সাংবাদিক দৈনিক বসুমতীর সাংবাদিক বিজয় রায় থাকতেন। তাকে আমি জেঠু বলে ডাকতাম, জেঠু তুমি করে ডাকতাম, এবং উনি আমাকে খুব স্নেহ করতেন। ওনার ছেলেদের তো কোনো তুলনাই হবে না, প্রত্যেকটি ছেলেই রত্ন। বর্তমানে মৃত্যুঞ্জয় দা অর্থাৎ ন্যাপাদা, যাকে আমরা ন্যাপাদা বলে জানি, ন্যাপাদার সাথে আমার আজও যোগাযোগ আছে। রনিদা আজ আমাদের মধ্যে আর নেই। রনিদাকে আমি উনি বিখ্যাত চিত্র সাংবাদিক ছিলেন আজকাল পত্রিকার। প্রথমে টালিগঞ্জ স্টুডিও পাড়া কভার করতেন, তারপরে মাঠ, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, ক্রিকেট, ফুটবল, হকি সব কিছু। তো আজকে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে, ধরুন বিজয় জেঠুর বাড়িতে মানে 19B রাজা লেনে আমার স্ট্রিটে আমি কাকে দেখিনি, আমি কাকে দেখেছি সেটা বলতে গেলে একটা দীর্ঘায়িত হয়ে যাবে সে লিস্ট। তো সেখানেই আমার নচিদার গান শোনা একটা, তারপরে নচিদার সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ, নচিদার সান্নিধ্য পাওয়া, নচিদার কাছে যাওয়া। নচিদা খুব স্নেহ করতেন, আজও করেন, এখনও আমাকে মানে বাই নেম বাই ফেস চেনেন। ফোন করলেই নচিদা বলেন যে কেমন আছিস, তোর পা কেমন আছে, মানে ভীষণ আন্তরিক। নচিদা ভীষণ আন্তরিক। নচিদার তো অনেক গান, প্রচুর গান, নচিদার প্রচুর গান। তো নচিদার গানগুলো ভালো লাগতো, তাই একটা গান শোনাবার চেষ্টা করছি। তো আমি তো কখনো গান শিখিনি কোথাও, শুনে শুনে শেখা, ভালো লাগা থেকে গাওয়া। তো গানটা হয়ে গেলে আমি নচিদার একটা সুন্দর গল্প বলবো, সেই গল্পটা শোনার জন্য অপেক্ষা করবেন আপনারা, আমি আশা রাখবো। কারণ গল্পটা সত্যিই কিন্তু শেখার আছে অনেক কিছু, নচিদার গল্প এটা। আমি বৃদ্ধাশ্রম গানটাই গাইছি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না কো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাধ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি,
খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি, এই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। ভীষণ মনে দাগ কেটে যাওয়া একটা গান এই গানটা। আসলে যখন একটা বয়সের ছিলাম সে সময়তে গানটার মানে বুঝলেও অনুভূতিটা পাইনি। আজকে 50 অতিক্রান্ত হয়ে এই গানটার মানেটা বোঝার সঙ্গে সঙ্গেও গানটার অনুভূতিটুকু বুঝতে পারি, যেটা খুব কষ্ট দেয়, যেটা খুব বেদনা দেয়। আজ থেকে কত বছর আগে নচিদার যখন কম বয়স ছিল তখন নচিদা এই গানটা গেয়েছিলেন। তো একটা গল্প বলবো বলেছিলাম, নচিদার সঙ্গে নচিদাকে ফোন করলাম, নচিদা বলল যে চলে আয়। তখন নচিদার মোবাইল নম্বর ছিল না, তখন আমি বলছি ওই সালটা হয়তো 1998 না সরি 95 কি 94 এরকম, হ্যাঁ 94 সালটাল। নচিদার ল্যান্ডলাইনে ফোন করলাম, নচিদার বাড়িতে। নচিদাই ধরলেন, ধরে বললেন বল। তো বললাম যে নচিদা আজ না ভীষণ মনটা খারাপ, একটু দেখা করতে ইচ্ছে করছে। বলছে চলে আয়, নেতাজি ইনডোর স্টেডিয়ামে আমার ফাংশন আছে, চলে আয়, চপ মুড়ি খাবো। তো গেছি। তখন মধু গঙ্গোপাধ্যায় নচিদার মিউজিক করতেন, অ্যারেঞ্জ করতেন। তো মধুদাও ছিলেন। গেছি, যাওয়ার পর নচিদার যথারীতি আপ্যায়ন, চা খাওয়ালেন, খাইয়ে বললেন যে বল চপমুড়ি খাবি? হ্যাঁ খাবো। তো নচিদার সঙ্গে চপমুড়ি খেতে খেতে নচিদা অনেক গল্প শোনাচ্ছেন, গান শোনাচ্ছেন, ছোট ছোট শুনছি চুপ করে বসে, শিখছি। শেখার উনি খুব ভালো শিক্ষক, শিখছি ওনার কাছ থেকে অনেক কিছু। তো হঠাৎ একটি বাচ্চা ছেলে এলো নচিদার কাছে, এসে বলল যে মানে জড়িয়ে ধরেছে নচিদাকে, বলছে যে আমি অনেক দূর থেকে এসছি। ছেলেটির বয়স তখন কত, ওই বছর 17-18। বলছে অনেক দূর মানে কত দূর থেকে এসছিস? নচিদা যেরকম বলে, তার যেরকম স্বভাবসিদ্ধ ভঙ্গিমা, কত দূর থেকে? বলছে অনেক দূর। তো নচিদা একটা 2 অক্ষরের গালাগালি দিয়ে ওকে বলছে, আরে কত দূর, তুই কোথা থেকে এসছিস সেটা তো বলবি। ছেলেটি বলছে আমি জলপাইগুড়ি থেকে এসছি তোমার গান শুনবো বলে। নচিদা না খানিকক্ষণ একটু থমকে গিয়ে ছেলেটার মাথায় না একটা স্নেহের হাত রাখলেন। তো মধু গাঙ্গুলি তখন বলছেন যে দেখ নচিত, এরপরেও তুই বলবি যে তুই সফল নয়। নচিদা না খানিকক্ষণ থমকে মধুদার দিকে তাকিয়ে বললেন যে জানো মধুদা, সফল তো সবাই হয়, আমি তো সফল হতে চাইনি মধুদা, আমি তো সার্থকতা চেয়েছি জীবনে। আমি সার্থক হতে পেরেছি কি? বোধহয় পারিনি এখনো। তো তখন নচিদাকে আমি বললাম যে দেখো নচিদা, এটা বোধহয় সার্থকতাও, কারণ ছেলেটি এত দূর থেকে তোমার গান শুনবার জন্য এসেছে, এটা কি সার্থকতা নয়? তো নচিদা বললেন বোধহয় সার্থকতা রে, জানিস এখনো সার্থকতার অনেক কিছু বাকি আছে। তো সেই রকমভাবেই একটা ভিডিও করলাম। আমি বাই প্রফেশন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলাম কিছুদিন, সেই কিছু গল্প আপনাদের সঙ্গে আমি শেয়ার করব মাঝে মাঝে। তবে নচিদার গল্প অনেক শোনাবো, কারণ নচিদার সত্যি কথা, নচিদার গল্প শেষ হবার নয়। যারা মানুষটাকে কাছে থেকে দেখেছেন, কাছে থেকে শুনেছেন, তারা একমাত্র বলতে পারবেন নচিদা একদমই ভিন্ন মানুষ। যাক, আমার গানটা কেমন লাগলো বলবেন, যদি ভালো লাগে আরেকদিন আরও সুন্দর সুন্দর নচিদার গান শোনাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।